তোমার চেষ্টা আমার জানা আছে, চেষ্টা দিয়ে তো আর পেট ভরবে না। আমি কি করে ছেলেটাকে খাওয়াবো? হ্যাঁ নদী, তুই আমারে নিরাশ করিস নে রে। তোর মতো ভিখারির জন্য এই জায়গা না, হাটের মান নষ্ট করিস না, যা এখান থেকে, দূর হয়ে যা। ব্যাপারী সাহেব, আল্লাহ এর বিচার করবে। মন পরিষ্কার রাখ, সময় একদিন তোর দিকেও ফিরবে। ঘরে এক মুঠো চাল নেই, নদীতে গিয়ে করোটা কি? শুধু কি জাল নিয়ে যাও আর ঘুরে ঘুরেই চলে আসো? দেখতে পাচ্ছ না ঘরের কি অবস্থা? আমি কি ঘরে বসে আছি? হ্যাঁ, চেষ্টা তো করি। ঠিক মতো যদি জালে মাছ না আসে আমি কি করতে পারি কও দেখি। তোমার চেষ্টা আমার জানা আছে, চেষ্টা দিয়ে তো আর পেট ভরবে না। আমি কি করে ছেলেটাকে খাওয়াবো? আজকে একবার শেষ চেষ্টা করে আমি দেখমু, কথা দিচ্ছি কিছু একটা আনমই। তোমার কথা আমার একদম বিশ্বাস হয় না, প্রতিদিন তো এক কথাই শুনি। বিশ্বাস রাখো, নদী এখনো সব ফিরিয়ে নেয়নি। এইরকম ঝড় বৃষ্টির রাতে যেতে চাইছো? সাবধানে যেও, আর শুনো সাবধানে থাকবা, ঝড় বাড়ছে। ফিরে আইসা সব শোনাবো। মা ভাত দেবে না? আমার যে খুব খিদে লেগেছে। এই তো বাবা, রান্না চাপাবো, আর একটু অপেক্ষা করো। বাবা কি মাছ আনলে তারপর রান্না চাপাবে? অনেক খিদে লেগেছে আমার। হ্যাঁ, বাবা তো নদীতে গেছে, মাছ নিয়ে আসবে। যদি মাছ না আনে তাহলে কি ভাত খাবো না? তখন শুধু পানি খাবো আর আল্লাহর নাম নেব। আল্লাহ, আর কষ্ট সহ্য হয় না গো। আজকে কিছু না আনতে পারলে আর কতদিন জরিনা রে চোখে জল ফেলতে দেখবো। হ্যাঁ নদী, তুই আমারে নিরাশ করিস নে রে। এই শেষ রাত, জ্বর আসুক ভয় পাই না, খালি মাছ চাই, মাছ। জলদি জালটা তুলতে হইমু, হাত অবশ হইয়া গেল। আমারে বাঁচাও, দেখো দেখো আজকে যেন মাছ পাই। কিছু নাই, শুধু কচুরি পানা। আমার কপালটা তো খারাপ কেন? খালি জাল নিয়ে বাড়ি ফিরলে জরিনা কি কইব? আবার একবার ফেলে দেখ কি জালটা। জরিনা, এখনো তুমি জেগে আছো? কি আর করব, শান্তিতে তো আর ঘুমোতে পারবো না। নদীতে মাছ ধরতে গেছো আর আমি নাক ডেকে ঘুমিয়ে যাব? অমন মানুষ তো আমি নই। এই দেখো জরিনা, আজকে নদীতে বড় কিছু মাছ পাইনি, এই কয়েকটা ছোট মাছ পাইছি। তাও ভালো, ছোট মাছ হলেও তো আজ পেয়েছো। কাল সকাল সকাল বাজারে এগুলো বিক্রি করে দুমুঠো চাল কিনে এনো। ছেলেটা খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ঘরে একটা দানা চাল ছিল না যে ভাত রাইন্দা খাওয়া মোড়ে। ঠিক আছে, কালকে বাজার থেকে চাল এনে দেবো। এখন তবে আর ঘুমাইয়ে কাজ নেই, একটু পরেই ভোরের আলো ফুটবে। আমি বরং খানিকক্ষণ জিরিয়ে রওনা দিই মাছগা বেকানের জন্য। যদি একটা কেউই মাছগা কেনার জন্য আইসতো, চালটুকু তো অন্তত কিনে বাড়ি নিয়ে যেতে পারতাম, কিন্তু এখন মনে হয় সেটাও কপালে হইব না। কই কাউকে তো দেখতেছি না। হ্যাঁ, এই হাটে ছোট মাছ বিক্রি করতে এসেছিস? এই বাজারের লোক ছোট মাছ খায় না। ব্যাপারী সাহেব, সামান্য কিছু ছোট মাছ। তোর মতো ভিখারির জন্য এই জায়গা না, হাটের মান নষ্ট করিস না, যা এখান থেকে, দূর হয়ে যা। দয়া করেন, আমার উপর একটু দয়া করেন বাবু। এই মাছ কটা বিক্রি করতে না পারলে যে আমার সংসারটা বাইসা যাইবে। যা, যেখান থেকে এই মাছ ধরে এনেছিস সেই নদীর ধারে বসে থাক, হাটে ভিড় করিস না। ব্যাপারী সাহেব, আল্লাহ এর বিচার করবে। কি কইলি? বাইর হ, বাইর হ এখান থেকে। ইলিশের বাজারে ভিখারির মাছ চলে না। ভাই ভাই, একটু দয়া করো। সেরা জালে কোনো রকমে কটা মাছ ধরতে পেরেছি, নতুন জালে কেনবার টাকাও নেই, আমার সংসারটা বাঁচাও। ওর জাল ছিঁড়ে গেছে, নতুন জাল কেনার পয়সা নাই, মাছ ধরবি কি দিয়ে?
আমি 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 তো চেষ্টা করি, দিন রাত নদীতে থাকি। চেষ্টা দিয়ে পেট ভরে না, বুদ্ধি লাগে, যেটা তোর নাই। এ অপমান আমি ভুলবো না। ভুলে যাবাই ভালো, কারণ তুই সব সময় নিচেই থাকবি। সারাদিন নদীতে থাকো, তাও কিছু আনতে পারো না। ঘরে চাল নেই, হাঁড়িতে ভাত নেই। আমি আর কতদিন এইভাবে সংসার টানবো বলো তো? ছেলেটা না খেয়ে বসেছিল। আমি কি করবো জরিনা, কপালটাই খারাপ। নদীতে জাল ফেললাম কিন্তু একটা মাছও ধরা দিল না। যে কটা মাছ নিয়ে বাজারে গিয়েছিলাম, বাজারে লোকজন আমাকে বসতে দিল না। সেগুলো বিক্রি করবার জন্য মনে হয় আল্লাহ আমাদের দিকে ফিরেও তাকায় না। খালি হাতে ফিরতে আমারও বুকটা ফেটে যায়। কপাল না, তোমার সাহস চাই। তুমি লড়তে পারো না। গ্রামের সবাই কিছু না কিছু করছে, শুধু তুমি হাল ছেড়ে বসে আছো। অভাবের সাথে লড়াই করতে না পারলে সংসার চলে? আমি তোমাকে এইভাবে ভেঙে পড়তে দেখতে পারি না। যে মাছগা গিয়ে বাজারে গেলে, সেই মাছটা কি করলে? সারাদিন অপেক্ষা করছিলাম মাছগা বিক্রি হবার তরে। এই বুঝি বিক্রি হবে, এই বুঝি বিক্রি হবে ভেবে ভেবে সময় শুধু গড়াইতেই থাকলো। মাছগা নষ্ট হয়ে গেছে, তাই নদীর ধারে ফেলে দিয়েছি। বাহ বাহ বাহ, একদম কাজের কাজ করে ঘরে ফিরেছো। আয় পোড়া কপাল, এখন আমি কি করব? আজকে আর একবার যামু, কালকে শেষবার চেষ্টা করমু। যত কষ্টই হোক আমি হার মানতে চাই না। নদী যদি কিছু না দেয় অন্য রাস্তা খুঁজবো। আমার পরিবারকে না খাইয়ে রাখতে পারবো না। আর কতবার? ছেলেটার মুখের দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। প্রতিদিন শুধু আসার কথা শুনি, কিন্তু কিচ্ছু বদলায় না। আমি শুধু চাই আমাদের সংসারটা একটু হাসুক। আমাকে জঙ্গলে যেতে হবে, কাঠ কেটে কিছু টাকা আনতে পারলেও শান্তি। নদী আজকে মুখ ফিরিয়েছে, কিন্তু জঙ্গল হয়তো ফেরাবে না। জীবনের ভয় করলে এখন আর চলবে না। যা করবার এবার আমাকে করতেই হইমো। ঠিক আছে, সাবধানে যেও। জঙ্গল ভালো জায়গা না, অনেক বিপদ সেখানে। তুমি ছাড়া আমাদের আর তো কেউ নেই। সুস্থভাবে ফিরে আসো, এটাই চাই। এই কাঠ কি আর বিক্রি হবে? এত কষ্ট করে কেটে নিয়ে গেলেও যদি দাম না মেলে, তাহলে আজও খালি হাতে ফিরতে হইব। মাছ ধরবার সেও কষ্ট এই কাঠটা কাটা। নদীতে অন্তত আশাটা থাকে, এখানে শুধু নীরবতা। মনে হয় জঙ্গল আমার কষ্ট বুঝতে পারতেছে। জঙ্গল মানুষের কথা শোনে। যে সত্যিকারের কষ্ট বয়ে বেড়ায়, প্রকৃতি তাকে চিনে নেয়। তোর দীর্ঘশ্বাস অনেক দূর পর্যন্ত পৌঁছেছে। আপনি কেডা? এখানে এলেন কিভাবে? আমি তো কাউকে দেখি নাই জঙ্গলে। আপনি কি আমার কথা শুনছিলেন? আমি শুধু পথ চলি আর মানুষের ভাগ্যের শব্দ শুনি। নদী, জঙ্গল, বাতাস সব মানুষের মনের খবর রাখে। জেল দুঃখ লুকাতে পারে না, প্রকৃতি তাকে ডেকে নেয়। আমার ভাগ্য কি কখনো বদলাবে না? আমি শুধু চাই আমার পরিবারটা একটু ভালো থাকুক। এত চেষ্টা করেও কিছু হাতে আসে না। দয়া আর সততাই মানুষের আসল শক্তি। লোভ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু সত্য পথ দেখায়। মন পরিষ্কার রাখ, সময় একদিন তোর দিকেও ফিরবে। লোভ করবি না, লোভ মানুষকে ডুবায়। যে মানুষ বেশি চাইতে শুরু করে, সে নিজের শান্তি হারায়। লোভের পথ শেষ পর্যন্ত শুধু অন্ধকারেই নিয়ে যায়। আমি লোভ করি না, শুধু আমার পরিবারের জন্য চাই। ছেলেটার মুখে একটু হাসি দেখতে চাই। জরিনারে আর কষ্টে দেখতে ভাল লাগে না। যদি এমন কিছু পাও যা লোভ বাড়ায়, তবে ত্যাগ করো। সব পাওয়া মানুষের জন্য আশীর্বাদ হয় না। কিছু জিনিস মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকেও টেনে নেয়। আমি আপনার কথা মনে রাখবো বাবা। আপনার কথাগুলো যেন বুকের ভেতর গেঁথে গেল। মনে হয় আল্লাহই আপনাকে আমার কাছে পাইতেছে। নদী আজ রাতে তোকে ডাকবে। যা যা দেখবি তা সবাই দেখতে পায় না। মনে সাহস রাখ, কিন্তু মন পরিষ্কার রাখবি। উনি কই গেলেন? এ কি স্বপ্ন? এত বড় জঙ্গলে মানুষ এভাবে হারিয়ে যায় কিভাবে? নাকি আমি সত্যি অলৌকিক কিছু দেখলাম?
বাবা, বাবা একবার দেখা দেন। আপনি যা বললেন আমি কিছুই বুঝতে পারলাম না। আমার একাই রহস্যের মধ্যে ফেলে যায়েন না বাবা। নদী আজকে রাতে ডাকবে, কি রহস্য এটা? নদী কি সত্যি মানুষের ডাকে নাকি এর পেছনে অন্য কোনো সংকেত আছে? যাই হোক, আমাকে নদীতে যেতেই হবে। আজকের ঘটনার মানে খুঁজে বের করতেই হবে। হয়তো এই রাতটাই আমার ভাগ্য বদলের রাত। মনে হয় আমার কষ্টের দিন শেষ হতে চলেছে। এতদিন পরে বুকের ভেতর আবার আশার আলো জ্বলছে। আল্লাহ চাইলে এবার সব বদলে যাবে। আজকে যা হয় হবে, জোর করে আর পারবো না। নদী, তুই আমারে নিরাশ করিস নে। সাধু বাবা কি সত্যি কিছু বলছিলেন? এ কেমন আলো চারিদিকে! আমার জালটা এমন ভারী লাগছে কেন? এবার বুঝি কিছু একটা। আরে বাহ, এত বড় মাছ জীবনেও দেখিনি। ওকে ওকে মারিস না রে, ওর পেটে বাচ্চা আছে। সাধু বাবা, আপনি এখানে তখন কোথায় চলে গিয়েছিলেন? জানেন আমি কত খুঁজেছি আপনায়। ওটা কোনো সাধারণ মাছ নয়, আমি আমার শক্তি দিয়ে দেখতে পাচ্ছি, তাই ওটাকে তুই ছেড়ে দে। মাছ তোমার মতো সুন্দর প্রাণী মারতে মন চায় না। ঠিক আছে, তোমার কোনো ক্ষতি হবে না। যাও মা, তুমি তুমি বাচ্চার কাছে যাও। আজকে না খেয়ে থাকতে হইলো আমার মন খুশি হইব, কিন্তু জরিনাকে কি বলবো? এত বড় ইলিশ ছেড়ে দিলাম। এই জাল তোর, কিন্তু লোভ যেন তোকে না খায়। কে কি জাদুর জাল? এই জাল ফেললে শুধু ইলিশ পাবি, কিন্তু লোভ করলে জাল হারাবি। আমি কথা দিচ্ছি আর কখনো লোভ করবো নে। দয়া, তোর কপাল ফিরেছে, এখন যা। জালে শুধু ইলিশ আর ইলিশ, এত মাছ আমি কোনো দিন একসাথে দেখি নাই। আজকে মনে হয়েছে আল্লাহ সত্যি আমার দিকে তাকাইছে। আমি সত্যি ভাগ্যবান। সাধু বাবার কথা সত্যি হলো। তিনি যা বলেছিলেন সব যেন একে একে মিলছে। এ নদী আজকে আমাকে খালি হাতে বেরায় নাই। আজকে জরিনার ছেলেটা পেট ভরে খাবে। অনেকদিন পরে আমাদের ঘরে ভালো রান্না হবে। আজকার কাউরে না খেয়ে ঘুমাইতে হবে না। সাধু, আমি তোকে কথা দিয়েছি কোনোদিনও লোভ করব না। যতটুকু দরকার ততটুকুই নেব। লোভ যেন আমার মনকে কখনো অন্ধ না করে। এই জালের কথা কাউকে বলা যাবে না। মানুষ লোভ করলে বিপদ ডেকে আনবে। এই রহস্য গোপন রাখতেই হবে। এই আবুল, এত ইলিশ কোত্থেকে পাইলি? এই সাইজের মাছ তো এখন খুবই কমই ওঠে। তোর ভাগ্য দেখি রাতারাতি বদলাইয়া গেছে। এই জেলে, এত বড় ইলিশ পাইলি কেমনে? কাল পর্যন্ত যার ঝুড়ি প্রায় খালি থাকতো, আজ তার কাছে এত মাছ আইলো কোত্থেকে? ব্যাপারী সাহেব, আবুল তো ভালো মাছ ধরেছে। দেখেন না মাছগুলো কেমন চক চক করতেছে। আজ ওর কপাল খুলেছে মনে হয়। কাল যে পুঁটি মাছ বেচতো, আজ তার এত ভাগ্য। এই দুনিয়ায় এমনি এমনি কিছু হয় না, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রহস্য আছে। নদী দয়া করে যে ব্যাপারী সাহেব, আজকে নদী আমারে খালি হাতে ফেরাই নাই। আল্লাহ যা দেন তা নিয়াই আমি খুশি। দয়া নাকি চুরি? বল, তুই এই জাল কোত্থেকে পেলি? এক রাতের মধ্যে কারো ভাগ্য এত বদলায় না। সত্য কথা লুকাইস না। শান্ত হন, আবুল মিথ্যা বলে না। ছোটবেলা থেকেই ওরে আমি চিনি। গরিব হইলেও ওর মনটা সৎ। আজ আমাদের বাড়িতে উৎসব। অনেক দিন পরে ঘরে এতগুলো খাবারের গন্ধ উঠছে। মনে হচ্ছে দুঃখগুলো একটু একটু করে দূরে সরে গেছে। মাছটা খুব মিষ্টি গন্ধ দিচ্ছে। আমি এত বড় ইলিশ আগে দেখিনি। আজকে আমি অনেক ভাত খাবো। আজ তোর বাবা তোর জন্যই এত মাছ এনেছে। সারা জীবন কত কষ্ট করছে মানুষটা। আল্লাহ আজ ওর মুখে হাসি দিয়েছে।
বাবা কি প্রতিদিন এত মাছ আনবে? তাহলে আমরা আর না খেয়ে থাকবো না। প্রতিদিন কি এমন রান্না হবে? যদি আল্লাহ চায় তাহলে আনবে। তোর বাবারে ধন্যবাদ দে, ওর কষ্টের ফলেই আজ এই সুখ। বাবা বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি পৃথিবীর সেরা বাবা। আজকে আমি খুব খুশি। আজ আমি অনেক শান্তিতে ঘুমাবো। অনেক দিন পরে মনে হচ্ছে ভয়টা কমে গেছে। এই সুখ যেন আমাদের ঘর কখনো না ছাড়ে।